দেখো আমরা গটা কেটে নিলাম। আধুনিক নিয়মে হিসাব সমীকরণ। আমি সম্পদ পাশে পেয়েছিলাম তিনটা, কি কি ছিল? নগদ, আর্দ্রতা আর ব্যাংক। দায় পাশে পেয়েছিলাম তিনটা, দায় এবং মালিকানা সত্ত্ব। দায় পাশে পেয়েছিলাম দুইটা, মালিকানা সত্ত্ব একটা, তিনটা। দায় পাশে ছিল প্রধান হিসাব, ব্যাংক ঋণ আর মালিকানা সত্ত্ব। প্রধান হিসাব আর পাওনাটা একই কথা। যেহেতু 25 সালে পয়লা জানুয়ারি তারিখ আছে, 90,000 টাকা এবং 2,50,000 টাকার আগ্রহ নিয়ে ব্যবসা শুরু হলো। জাবেদা কি? জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, আর্দ্রতা হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আমরা লিখতে পারি জানুয়ারি 1 ছিল 90,000 টাকা ছিল নগদ, নগদান হিসাব ডেবিট 90,000 টাকা, আর্দ্রতা ছিল 2,50,000 টাকা, 2,50,000 টাকা আর্দ্রতা। দুইটা মিলে হয়েছিল 3,40,000 টাকা। 3,40,000 হলো মূলধন, 3,40,000 টাকা হলো মূলধন। জাবেদা ছিল আর নগদান হিসাব ডেবিট, আর্দ্রতা হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। নগদে লাগলাম 90,000 টাকা, আর্দ্রতা লাগলাম 2,50,000 টাকা, 2 যোগ করে পেলাম 2 লক্ষ, 2 যোগ করে পেলাম 3,40,000 টাকা। তারপর 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। যাতে ছিল ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হলো সম্পদ, তার জন্য সম্পদ পাশে বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে 3 তারিখ। 3 তারিখ 50,000 টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব করা হলো। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যদি কোনো সময় নগদ ক্রেডিট হয়, নগদ থেকে কমে দেবে, মানে হ্রাস করবে। নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা, টাকা হলো 50,000 টাকা। যাবে ছিল ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ ক্রেডিট হলো মানে নগদ থেকে কমে দিবে, নগদ থেকে কমে দিবে। এই জায়গা দেখো উদ্দীপ্ত 90,000 থেকে 50,000 টাকা কমে গেলে থাকে 40,000 টাকা, 40,000 টাকা। এটা থেকে 2,50,000, 2,50,000। এটা থাকে 50,000 টাকা, 50,000। আর এই মূলধনের কাছে 3,40,000 টাকা, 3,40,000 টাকা। মূলধন হলো 3,40,000 টাকা। 5 তারিখ আছে নগদে এম ও এনার্জি বাল্ব ক্রয় 20,000 টাকা ও ধারে বৈদ্যুতিক তার ক্রয় 50,000 টাকা। আমরা এটা জানতে চাইছিলাম ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, আর এটা দেখলাম পাওনাদার হিসাব ক্রেডিট অথবা প্রদান হিসাব ক্রেডিট। যাবেটা হলো দুইটা যোগ করলে পাইছিলাম 70,000 টাকা। 70,000 টাকা আমার ক্রয়। যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস পেয়ে, যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস পেয়ে, মানে মূলধন থেকে কমে যাবে, টাকা হলো 70,000 টাকা। দুইটা মিলে গেছিল 70,000 টাকা। নগদে মূলধন থেকে আমরা কমাইছিলাম 70,000 টাকা। যাবেটা ছিল ক্রয় হিসাব ডেবিট আর নগদ টাকা দিয়েছিলাম। নগদ দিয়েছিলাম কত? নগদ ছিল 20,000 টাকা। 20,000 টাকা নগদে কমাই, 20,000 টাকা নগদে কমাও, নগদে কমাইলাম 20,000 টাকা। যাবেটা ছিল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আর প্রদান হিসাব ক্রেডিট। প্রদান হলো ক্রেডিট। যদি প্রদান হিসাব ক্রেডিট থাকে মানে প্রদান হিসাব বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। কত টাকা ছিল? 50,000 টাকা। এই 50,000 টাকা, এই 50,000 টাকা ক্রয় করছে নগদে এবং ধারে। যাবেটা ছিল ক্রয় হিসাব ডেবিট, দুটো মিলে গেছিলাম 70,000 টাকা। 70,000 টাকা আমরা মূলধন থেকে কমাই দিলাম, যেহেতু এটা ব্যয় হচ্ছে। নগদ দিচ্ছি 20,000 টাকা, নগদ 20,000 টাকা কমাই দিলাম। আমি সম্পদ সাইড থেকে কমাইছি কত? 20,000 টাকা। আর ব্যয় সাইড থেকে কমাইছি কত? 70,000 টাকা। দুটো পার্থক্য কত? দুটো পার্থক্য 50,000 টাকা। 50,000 টাকা পাওনাদারে বাড়াই দিলাম। 40,000 থেকে 20,000 টাকা কমলে থাকে 20,000 টাকা। 40,000 থেকে 20,000 কমলে থাকে 20,000 টাকা। আর কত ছিল? 2,50,000 টাকা। দেখো 2,50,000 টাকা। ব্যাংকে ছিল 50,000 টাকা। 50,000 টাকা লিখে দিলাম। প্রধান হিসাবে 50,000 টাকা। 50,000 টাকা লিখে দিলাম। 3,40,000 থেকে 70,000 কত থেকে 2,70,000 টাকা। 2,70,000 টাকা। যাবেটা ছিল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তারপর 8 তারিখ বিনামূল্যে বৈদ্যুতিক তার বিতরণ। আমি পণ্যদ্রব্য বিতরণ করছি, পণ্যদ্রব্য বিতরণ করছি। যদি আমি কোনো সময় পণ্যদ্রব্য বিতরণ করি ওটা বিজ্ঞাপন হিসাবে গণ্য হয়। কি হয়?
বিজ্ঞাপন হিসাবে গণ্য হয়। জাবেদা হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হলো ব্যয়, এটা কি হচ্ছে ব্যয় হচ্ছে। ব্যয় হচ্ছে থেকে আমরা জানি যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস করবে, মানে মূলধন থেকে কমবে দেবে। আর এইটা যেহেতু পণ্যদ্রব্য বিক্রয় বিতরণ করছে, তাই পণ্যদ্রব্য হলে জাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি ক্রয় ডেবিট হয় মূলধন থেকে হ্রাস করবে, আর যদি ক্রয় ক্রেডিট হয় মূলধনে বৃদ্ধি পাবে। এইটা হইবে একবার মূলধনে বাড়াই দিতে হইবে আর একবার মূলধন থেকে কমাই দিতে হইবে। যেহেতু বিজ্ঞাপন তার জন্য মূলধন থেকে কমবে, আর এটা যেহেতু ক্রয় করছে এটা ক্রয় হিসাব ক্রেডিট দিতে এজন্য মূলধনের সাথে বৃদ্ধি পাবে। ৬০০০ টাকা যেহেতু বিজ্ঞাপন ছিল কমাই দেব, আর একবার ৬০০০ টাকা বাড়াই দেব, ৬০০০ টাকা বাড়াই দেব। জাবেদা ছিল আমার বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় যেহেতু ক্রেডিট আছে, আগেটা ক্রয় ডেবিট ছিল তার জন্য ক্রয় হ্রাস পেয়েছে, এবার ক্রয় যেহেতু ক্রেডিট আছে ক্রয় বৃদ্ধি পেয়েছে। জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা করতেছি কিন্তু আধুনিক নিয়মে হিসাব সমীকরণ। ১,০০,০০০ আর ১,২০,০০০ আর ১,২০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা, এটা আছে ২,৫০,০০০ টাকা। আর এটা আছে ৫০,০০০ টাকা, ব্যাংক জমা ছিল ৫০,০০০ টাকা, কোথায় হিসাব ছিল ৫০,০০০ টাকা, লেখো ৫০,০০০ টাকা। আর ব্যাংক ঋণ আছে ১,০০,০০০ টাকা, লেখো ১,০০,০০০ টাকা। আর মালিকানা সত্ত্ব আছে ২,৭০,০০০ টাকা, ২,৭০,০০০ টাকা লেখো। জাবেদা ছিল নগদ হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। পরবর্তীতে আছে ২৫ তারিখ। ২৫ তারিখ আছে ফ্যান ও বৈদ্যুতিক তার বিক্রয় যথাক্রমে ৬০,০০০ টাকা, নগদে ৬০,০০০ টাকা এবং চেকে আছে ১,০০,০০০ টাকা। আমি ফ্যান এবং বৈদ্যুতিক তার বিক্রি করছি, এটা কিন্তু আমার ইলেকট্রিকের দোকান, যেহেতু তার জন্য আমি ফ্যান আর তার মানে ইলেকট্রিকের যত পণ্যদ্রব্য আছে এগুলো বিক্রি করবো, এগুলো কিন্তু আমার সম্পদ না, এগুলোই আমার পণ্যদ্রব্য। তাহলে আমি বিক্রি করছি, জাবেদা কি নগদ টাকা পেয়েছি, নগদ পেয়েছি ৬০,০০০ টাকা, তার জন্য আমি যেটা পেয়েছি ওটা ডেবিট, আমি পেয়েছি নগদ টাকা, তার জন্য নগদ হিসাব ডেবিট। আর আমাকে একটা চেক দিতে, আমরা জানি চেকের সাথে সম্পর্ক ব্যাংকের, চেকের সাথে সম্পর্ক ব্যাংকের যেহেতু, তার জন্য আমি যদি চেক পাই কোনো সময় ব্যাংক হিসাব হবে ডেবিট। আমি যদি কোনো সময় চেক দ্বারা পণ্যদ্রব্য ক্রয় করি অথবা কোনো ব্যক্তিকে চেক দেই তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তা আমি কি পেয়েছি, নগদ টাকা পেয়েছি, তার জন্য নগদ হিসাব ডেবিট, আর একটা চেক পেয়েছি ব্যাংক হিসাব ডেবিট, আর এই দুইটা মিলে হয়েছে বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হচ্ছে আয়, যদি আয় হয় মূলধনে বৃদ্ধি পেবে, যদি আয় হয় মূলধনে বৃদ্ধি পেবে, আর যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস পেবে। জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট ৬০,০০০ টাকা, নগদান লিখলাম ৬০,০০০ টাকা। আর একটা চেক পেয়েছি ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, তার জন্য ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। দুইটা মিলেই হয় ১,৬০,০০০ টাকা, ১,৬০,০০০ টাকা মূলধনে বৃদ্ধি পেবে, ১,৬০,০০০ টাকা মূলধনে বৃদ্ধি পেবে, কারণ যদি আয় হয় মূলধনে বৃদ্ধি পায়, আর যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস পায়। ১,২০,০০০ আর ৬০, ১,৮০,০০০ টাকা হয়, ১,৮০,০০০। আর এটা আছে ২,৫০,০০০ টাকা, ২,৫০,০০০, ১,০০,০০০ এবং ১,৫০,০০০ হয় ১,০০,০০০ আর ৫০,০০০ হয় ১,৫০,০০০ টাকা। এটা আছে ৫০,০০০ টাকা, লেখো ৫০,০০০ টাকা। এটা আছে ১,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ছিল ১,০০,০০০ টাকা, লেখো ১,০০,০০০ টাকা। এইটা এটা যোগ করবো, যোগ করলে ৪,৩০,০০০ টাকা, ৪,৩০,০০০ টাকা। ২,৭০,০০০ আর ১,৬০,০০০ হয় ২,৩০,০০০ টাকা। ২৮ তারিখ আছে বৈদ্যুতিক তার ফেরত, বৈদ্যুতিক তার ফেরত দিচ্ছি। আমি বৈদ্যুতিক তার ক্রয় করছিলাম, ওই তারটা আমার নিম্নমানের হওয়ার জন্য আমি ফেরত দিয়ে দিচ্ছি। যদি আমি পণ্যদ্রব্য ফেরত দিই তাহলে জাবেদা হলো পাওনাদার হিসাব ডেবিট অথবা প্রদায় হিসাব ডেবিট। আমি যেহেতু প্রদায় হিসাব রেখেছি প্রদায় হিসাব নেবো, প্রদায় হিসাব ডেবিট। আর ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ফেরত ক্রেডিট। ক্রয় ফেরত যদি হয়, আমি যখন ক্রয় করছিলাম তখন আমি মূলধন থেকে বাদ দিয়েছিলাম, এবার যেহেতু ক্রয় ফেরত আছে এবার মূলধনের সাথে আমি বৃদ্ধি করে দেবো, মূলধনে আমি বৃদ্ধি করে দেবো। দেখো কি আছে, জাবেদা ২৮ তারিখ, জাবেদা ছিল প্রদায় হিসাব ডেবিট। যদি প্রদায় হিসাব ডেবিট হয় তাহলে প্রদায় হিসাব হ্রাস পেবে, ৫,০০০ টাকা হ্রাস পেবে। আর
মূলধনে 5,000 টাকা বৃদ্ধি পেবে, যেহেতু ক্রয় ফেরত আছে তার জন্য মূলধনে 5,000 টাকা বৃদ্ধি পেবে। জাবেদা ছিল প্রদায় হিসাব ডেবিট, প্রদায় যদি হিসাব এটা দায় যদি আমার ডেবিট হয় তাহলে দায় হ্রাস পায়, আর এটা প্রদায় পাওনা ক্রয় ফেরত আছে তার জন্য আমরা মূলধনের সাথে বৃদ্ধি করে দিলাম। ক্রয় হলে মূলধনের থেকে হ্রাস পাবে, আর ক্রয় ফেরত হলে মূলধনে বৃদ্ধি পাবে। বিক্রয় হলে মূলধনের সাথে বৃদ্ধি পাবে, আর বিক্রয় ফেরত হলে মূলধন থেকে হ্রাস পাবে। দেখো এটা একটা হলো 80,000 টাকা, এটা 2,50,000 টাকা, এটা 1,50,000 টাকা, 1,50,000 টাকা, 5,000 টাকা কমে গেলে 45,000 টাকা, এটা 1,00,000 টাকা, আর এটা হলো 5,000 টাকা বৃদ্ধি পেবে, 3,04,35,000 টাকা। এখন এইটা যোগ করলে হয় 5,80,000 টাকা, 5,80,000 টাকা সমস্ত যেত, আর এইটা যোগ করো হলো 5,80,000 টাকা, 5,80,000 টাকা সমস্ত যেত। আমার সম্পদ আর দায় মিলে গেছে। এই হলো আমার আধুনিক নিয়মে হিসাব সমীকরণ। আশা করি অঙ্কটা বারবার করবো, তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হয় না।